মাছটাকে তোমরা চিনতে পারছো কি মাছ? এটাকে বলে আট ট্যাংরা। এটা একদম পুকুরের আট ট্যাংরা। এটা দিয়েই করবো আজকে ধনেপাতা আর বেগুন বড়ি দিয়ে ঝাল। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রান্নাটা করলাম। পুরো ভিডিওটা অন্তত দেখো আর সাবস্ক্রিপশনটা করো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পারলে শেয়ারও করো। সকাল সকাল বটি নিয়ে চললাম, মাছটার মাথাটাকে বাদ দিয়ে একদম। তারপরে ওকে করে নেব পিস। তারপরে ভালো করে ধুয়ে নেব আমি মাছটাকে। তোমাদের দেখাই কাংসাটা কেমন লাল, তাই তো কাংসাটা ফেললাম না, ওটা খাবো আমি আজ। তারপরে সুন্দর করে ধুয়ে ঘরে এসে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছে একটু তেলও দেবে, নাহলে আর মাছ কিন্তু প্রচুর ফাটে। তারপরে আলুগুলোকে সাইজ সাইজ করে কেটে বেগুনটাকেও কেটে নিলাম। মাছে দেবো টমেটো, তাই টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। কেটে নেবার পর আমি করব মশলা। মশলাটা দেখো কী দিই, দেবো হলো ধনেপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তাই তো সুন্দর করে ফটাফট বেটে নিলাম। শিলে বাটলে টেস্টটা তার আলাদাই হয়, মিক্সিতে হয় না অত টেস্ট। তাই আমি সব সময় বাটি শিলেতেই। সুন্দর করে মশলা করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি দিচ্ছি। দেখো, বড়িও দেব। তারপরে মাছে দেব একটু তেল, নালে আর মাছ প্রচুর ফাটে। কড়াইতে তেল গরম হলে দেবে একটু নুন, তাহলে কড়াইটা হয়ে যাবে ননস্টিকি কড়াই, আর মাছগুলো একটুও গায়ে লেগে যাবে না। তারপরে ওই তেলে মাছ ভেজে করব বেগুন ভাজা। বেগুনটা যদি কাঁচা দিই হয়ে যাবে ঝোলটা ক্যাতক্যাতে, খেতে ভালো লাগে না। তারপরে বড়ি ভেজে নিলাম সুন্দর করে, লাল লাল করে। তারপরে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর আলু। আলুটা একটু ভাজা হলে তাতে দেব হলুদ লঙ্কা, আর দেব সেই মশলাটা, ধনেপাতা বাটা, কালো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষাবো একটু জল দিয়ে। তারপরে কষে গেলে দেবো তাতে জল। জল দিয়ে দেবো ওকে ফুটতে। ফুটে গেলে দেখে নেব আলুটা কি সেদ্ধ হলো। আধা আধা সেদ্ধ হয়ে গেলে তাতে দেব বড়ি মাছ আর দেব টমেটোটা। টমেটোটা যাতে উপর দিয়ে দেখা যায় সেইভাবেই দেব। তারপরে সুন্দর করে ওকে আমি দেব আরও কিছুক্ষণ ফুটতে। তারপরে আলু সেদ্ধ হয়ে গেলে পাতলা ঝোল, মশলা নেই কিছু, দেব একটু আলু থেতো করে। তারপরে আলু থেতো করে দেওয়ার পরে নুনটা দেখে নেব, এবং নামানোর আগের মুহূর্তে ধনেপাতা দেব। ভিডিওটা ভালো লাগলে